সাবেক ছাত্রলীগ নেতাদের তোপের মুখে সভাস্থল ছাড়লেন ওবায়দুল কাদের। তোপের মুখে ওবায়দুল কাদের, ভুয়া ভুয়া স্লোগান। পুরো খবরটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ছাত্রলীগের সাবেক নেতাদের নিয়ে মতবিনিময় সভা ডেকে কাউকে কথা বলার সুযোগ না দেওয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সামনে হট্টগোল করেছেন সাবেক নেতারা। তারা বলছেন, দলের দুর্দিনে সবসময় ছাত্রলীগের সাবেক নেতারা এগিয়ে আসে। মত বিনিময় করার কথা বলে তাদের ডেকে এনে নিজেই বক্তব্য দিয়ে চলে যাওয়াটা স্বেচ্ছাচারিতা। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রলীগের সাবেক নেতাদের সঙ্গে এই মত বিনিময় সভা শুরু হওয়ার কথা ছিল বুধবার বেলা 11টায়। নির্ধারিত সময়ের কিছুক্ষণ পর সবাই যোগ দিয়ে সাংবাদিকদের সামনে কথা শুরু করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যিনি 70-এর দশকের শেষে 2 মেয়াদে ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। সবাই উপস্থিত একজন আওয়ামী লীগ নেতা বলেন, ওবায়দুল কাদের যেটা করেছেন সেটা নতুন কিছু নয়। আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনকে নিয়ে ডাকা যৌথ সভাগুলোতে সাধারণত কাউকে কথা বলার সুযোগ দেওয়া হয় না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একাই কথা বলেন। কিন্তু বুধবার মত বিনিময়ের আমন্ত্রণ পেয়ে আসা ছাত্রলীগের সাবেক নেতারা সামনে থেকে হট্টগোল শুরু করেন। একজন বলে ওঠেন, ডেকে এনে আপনি একাই কথা বলা শুরু করলেন, আমাদেরও তো বহু কথা আছে। তখন অনেকে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে অনুষ্ঠান শেষ না করেই সভাস্থল ত্যাগ করেন ওবায়দুল কাদের। সাবেক ছাত্রলীগ নেতারা সাংবাদিকদের ওপরও ক্ষোভ প্রকাশ করেন। সাংবাদিকরা কেন এখানে, এমন প্রশ্নের মুখে অনুষ্ঠান বয়কট করে চলে যান সাংবাদিকরা। অনেক সাবেক ছাত্রনেতা মত বিনিময় সভার মাঝে বের হয়ে চলে যান। যাওয়ার সময় কেউ কেউ ক্ষোভ প্রকাশ করেন। কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক এক সাধারণ সম্পাদক বলেন, আমাদের সঙ্গে মত বিনিময় সভা ডেকেছেন, আগে তো আমাদের কথা শুনবেন, আমাদের কথা বলার সুযোগ দেবেন, কিন্তু তা না করে মত বিনিময় সভার জন্য ডেকে মিডিয়ার সামনে কথা বলা শুরু করে দিয়েছেন। এটা ঠিক না, এটা স্বেচ্ছাচারিতা। এর আগে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক মত বিনিময় সভায় এলে অনেকেই হৈ হুল্লোড় করে ওঠেন। সাবেক ছাত্রনেতাদের একজন চিৎকার করে বলতে থাকেন, উনি এখানে কেন? ওনার ছেলে তো সরকারের বিরুদ্ধে পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম দেয়। সাবেক নেতাদের হট্টগোলের মধ্যে মত বিনিময় শেষ না করে ওবায়দুল কাদের দলীয় কার্যালয়ে তার অফিসে চলে যান। কিছুক্ষণ পর তিনি কেন্দ্রীয় কার্যালয় ত্যাগ করেন। সম্মানিত দর্শক, কোটা আন্দোলন নিয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানান। ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। ধন্যবাদ সবাইকে।